What's up, Bengali people? It's me Azimul and you are watching my YouTube channel Kick Off with Azimul. তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলবো, যার ম্যাচটি হলো কাকে গতকালকে যে ম্যাচ গেল রিয়াল ভার্সেস ম্যান সিটি সেটিংয়ে নিয়ে। তো ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স ছিল ফেডেরিকো ভালভার্দে, এবং আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো তার আমরা একটু চলুন আগে একটু জেনে আসি। তো আজকে আমরা ভিডিওতে দেখবো হলো কীভাবে রিয়াল মাদ্রিদ ম্যাচটাকে ডমিনেট করলো, কেন ম্যাচটা এই সমস্যায় পড়লো, আর কীভাবে ভালভার্দে প্রায় সব গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই আসা যাক হলো ফার্স্ট হাফটা নিয়ে। রিয়ালের যে প্রথমে যখন হাফটা নিয়েছিল, আমি প্রথমেই যখন ম্যাচে নামার আগে পর্যন্ত আমি তখনও বিশ্বাস করতেছিলাম যে ম্যান সিটি ম্যাচটা উইন করবে, কারণ রিয়ালের অনেক প্লেয়ার ইনজুরিতে, বেলিংহাম ইনজুরিতে, রড্রিগো ইনজুরিতে, পরে জর্দি আলাবা ইনজুরিতে, পরে কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে, ভালো প্লেয়াররা সব ইনজুরিতে আছে। তখন আমি ফুল টেনশনে ছিলাম যে কীরকম লাইন আপ হয় বা কীরকম লাইন আপ আরবেলোয়া বানায়। তখন যখন আমরা দেখলাম যখন আমরা আরবেলোয়া এই টাইপের একটা টিম আমরা দেখলাম যে লাইন আপ করলো, তখনও পর্যন্ত আমি বিশ্বাস হচ্ছিল না যে ম্যাচ এরকম একটা পারফরমেন্স দিয়ে দিতে পারে। রিয়াল কিন্তু আগেও আমরা দেখেছি যে এইরকম সমস্যা থেকে বেরিয়ে এসেছে। প্রথমার্ধে যখন আমরা দেখলাম যে রিয়ালের দারুণ অ্যাটাক, দারুণ গোল, তখন একটা বিশ্বাস হতে ইচ্ছা ছিল যে না, রিয়াল হয়তো ম্যাচটাকে সেটা ঘুরিয়ে দিয়ে ফেলতে পারে। অপরদিকে ম্যাচটা যে এমন একটা ম্যাচ ছিল যে অ্যামেজিং। আমি খুবই এক্সাইটেড ম্যাচ, কারণ আমি যখন একটা কি বলবো যে আমি কথাই বলতে পারতেছি না, এত এক্সাইটেড আমি। একবার রিয়াল ফ্যান হিসেবে আই এম দ্য প্রাউড অফ দ্য হোল রিয়াল টিম। তারা শুরুতে ভালো ডিফেন্স দিচ্ছে, তারা ভালো গোল সেভ দিচ্ছে, তারা গোল করছে, গোল কন্ট্রিবিউশন করছে, তারা অল ইন এভরিথিং সব কিছু করছে। একজন মানুষের কথা যে বলতেই হয় যে দুজনের কথাই বলবো, যে একজন হলো থিবো কর্তুয়া আর একজন হলো ফেদেরিকো ভালভার্দে। এই দুজন থাকলে আর রিয়ালের কোনো সমস্যা নেই, বিকজ অফ তারা জানে কীভাবে ম্যাচটাকে বের করতে হয়, তারা জানে কীভাবে ম্যাচ খেলতে হয়। আই থিঙ্ক আমার মনে হয় যে ফেদেরিকো ভালভার্দে এই পারফরমেন্স দিবে, হয়তো আরবেলোয়া সেটিও জানতো না শুরু থেকে, বিকজ অফ সে যেই পারফরমেন্সগুলো দিচ্ছে, যেমনি গোল করেছে, যেভাবে ডকুকে যে সেম বাধা দিয়েছে, যেভাবে দারুণ একটা পারফরমেন্স, ডিফেন্স করা থেকে মিডে থেকে ধরে গোল কন্ট্রিবিউশন থেকে ধরে ইচ অ্যান্ড এভরিথিং যে যত পরিমাণে ভালো করলো, অ্যামেজিং একটা সিচুয়েশন ছিল। এরপর আসা যায় একটা ফার্স্ট গোলকে নিয়ে। ফার্স্ট গোল যখন আমরা দেখি যে না, 20 মিনিটে একটা গোল, দারুণ অ্যামেজিং একটা গোল ছিল। যখন থিবো কর্তুয়ার অ্যাসিস্টে, যখন থিবো কর্তুয়া লং বল শট দিয়ে ভালভার্দে সুন্দর মতো রান মেক করে গিয়ে ডোনারুমাকে ওভারটেক করে, ডোনারুমা ফার্স্টে সেভ দিয়ে দেন, বল যখন ছাড়িয়ে দেয় যখন ভালভার্দের পায়ে, তখন এক বল একটা সুন্দর গোল জড়িয়ে দেয়, একটা দারুণ একটা অ্যামেজিং ম্যাচ দেখলাম। দেন তারপরে গোলটা হচ্ছিল একটা অ্যামেজিং গোল, খুবই দারুণ দেখার মতো একটা গোল ছিল, সুন্দর মতো গোল ছিল, 27 মিনিটে গোল। কারণ গাইজ, আমি একটা অভাগ্য সৎ কথা বলবো যে কি, আমি ম্যাচ যখন দেখি, আমি জাস্ট যখন ফার্স্ট গোল হয় তখন আমি তখনও বিশ্বাস করতে, আমি ভাবছিলাম যে ম্যান সিটি হয়তো কামব্যাক দিয়ে দিবে একটা, বাট যে আমি খুশি হয়ে আমি ফেসবুকে স্টোরি দেওয়ার পরে কিন্তু স্টোরি দিতে দেখি যে রিয়াল আরেকটা গোল দিয়ে ফেলছে, আমি হয়তো গোল মিস করে আবার তখন আমি রিক্যাপ ম্যাচ দেখি যে না, কি গোল, অ্যামেজিং একটা গোল ছিল। দেন আবার যখন ভালভার্দে ভিনিসিয়াসে অ্যাসিস্টে একটা গোল করে অ্যামেজিং একটা ক্রাউডের মধ্যে, ফার্স্টে আমি বলতে চাই যে পরিবেশটা কেমন ছিল। পরিবেশটা ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের সমর্থকদের মধ্যে ম্যান সিটির
বাট আমি তখনও ভাবছিলাম যে হয়তো রিয়ালের যখন ছাদ বন্ধ করে রিয়ালের কান্নার হয়তো শব্দ শোনা যাবে, বাট রিয়ালের যে চিৎকার ছিল অ্যামেজিং গাইজ, যে একটা এনভায়রনমেন্ট ছিল, ইজ দ্য স্যালুট অফ দ্য টিমমেটস অফ দ্য অল দ্য সাপোর্টার্স, দে আর absolutely সাপোর্ট ফ্রম দ্য রিয়াল মাদ্রিদ। এই টাইপের ম্যাচ আমি বারবার দেখতে যাচ্ছি, রিয়াল ফ্যান হয়তো বারবার দেখতে যাচ্ছে। বলতে গেলে ওভারঅল সবাই ভালো করছে, দেখতে আর্দাগুলো ভালো করেছে, ভিনিসিয়াস একটু পেনাল্টি মিস করেছে, তাও কোনো ব্যাপার না, কখনো সে ভালো করতেছে কখনো খারাপ করতেছে। বাট ভালভার্দে যে কনস্ট্যান্ট মানে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে যে সে যে পারফরমেন্সগুলো দিচ্ছে, সে গোল করতেছে, ডিফেন্স করতেছে, বা যে হি সেলুট, মানে আমার মনে হয় যে টনি ক্রুজের পরে যে 8 নম্বর জার্সিটা তাকে ভালভার্দে দেওয়া হয়েছে, যে অ্যামেজিং একটা রিয়ালের জন্য ভালো হয়েছে। আই থিঙ্ক দ্য ওভারঅল যে ম্যাচগুলো ছিল যে সেকেন্ড হাফেও, তো আমি ভাবছিলাম ওদের সেকেন্ড হাফে ম্যান সিটি সেটাকে কামব্যাক দিয়ে দিবে, বাট রিয়াল যে ডিফেন্স দিয়েছে গাইজ অ্যামেজিং। আবার আর কথা বলা থিবো কর্তোয়া, যে সে দারুণ পরিমাণে সেভ দিয়েছে গাইজ, থিবো কর্তোয়া সেলুট। ওভারঅল আমি বলবো যে রিয়াল ফ্যান হিসেবে যে অ্যামেজিং একটা কি ম্যাচ দেখেছি গাইজ, রাত জেগে ম্যাচটা দেখা গাইজ পুরো সার্থক হয়ে গেছে একটা ম্যাচ বলতে গেলে। অ্যামেজিং গাইজ, আমি কি বলবো কথাই বলতে পারতেছি না, একটা ম্যাচ আমরা দেখে ফেলেছি। এখন সেকেন্ড লেগের জন্য আমাদের ওয়েট করতে হবে, সেটা যেই পরিমাণে দারুণ আমরা হয়তো ম্যাচে দেখে ফেলতে পারি, হয়তো সেখানে হয়তো আমরা আশা করতে পারি কিলিয়ান এমবাপ্পে সহকারে জুড বেলিংহামও ব্যাক করতে পারি। আই ডোন্ট নো কী হতে পারে, বাট চান্সেস আছে যে তারা হয়তো ব্যাক করবে, আমার বিশ্বাস যে তারা ব্যাক করবে, তখনও আরেকটা আমরা ম্যাচ আমরা দেখব। কারণ আমার মনে হয় গাইজ যে এতদিন পরে একটা রিয়ালের কাছ থেকে এত সুন্দর একটা ম্যাচ আমরা দেখতে পারছি, ভালো ডিফেন্সিভ, ভালো মিডফিল্ডিং, ভালো স্ট্রাইকিং, এইচ অ্যান্ড এভরিথিং সব ছিল ভালো গাইজ। এখন বলা যাক ম্যান সিটি কী কারণে এটা ফল করেছে, ম্যান সিটি হয়তো কিছু ভুল ছিল যেগুলোর কারণে ম্যান সিটি হয়তো এই গোলগুলো খেয়ে এসে, যেমন তাদের হয়তো একটু ডিফেন্স লাইন একটু খারাপ ছিল, দুর্বল ছিল, হয়তো তারা হয়তো বিশ্বাস নিয়ে ফেলছে কারণ রিয়ালের মাঠে তাদেরকে হারাতে পারবে না, বাট তারাও খুবই ভালো খেলেছে। ম্যান সিটি ইজ দ্য অ্যামেজিং প্লেয়ার খেলেছে গাইজ, আমি আবারও বলতেই চলে যে গাইজ আসলে আমি খুবই অবাক হয়েছি যখন আমি দেখি যে না হালান্ড কিচ্ছুই করতে পারতেছে না, ডোকু যে ছিল সে খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছে, সে বল নিয়ে এগিয়ে গিয়েছে, বল গোলে অ্যাটেম্প নিয়েছে, বাট হালান্ড হোয়াট এ ম্যান, সে কী পারফরমেন্স দিয়েছে আই ডোন্ট নো। বাট অপর দিকে যে বার্নার্দো সিলভা সবগুলা কর্নার সবগুলা ফ্রি কিক নিয়েছে, সে অ্যামেজিং যে ম্যাচ গাইজ, তার যে একটা অ্যামেজিং সিচুয়েশন গাইজ, স্যালুট অফ দ্য ভালভার্দে, গুড ক্যাপ্টেন্সি, একেই বলে ক্যাপ্টেন্সি বলা চলে, একটা সুন্দর একটা ম্যাচ চলে। ওভারঅল গাইস আমি আর কথা বাড়াতে পারবো না, আমরা হয়তো নেক্সট ম্যাচের জন্য কথা বলবো আগামী ভিডিওতে। তো কি আপনারা যারা রিয়াল ফ্যান আসেন অবশ্যই এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটার পাশে থাকবেন, এবং আশা করা যাচ্ছে যে আমরাও হয়তো ফাইনালে গিয়ে ফাইনাল ট্রফিটা এবার আমরা হয়তো নিয়ে নিতে পারি, আশা করা যাচ্ছে। যে আমিও কথা বলবো না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে যে আপনাদের মতামত, যে আপনাদের কী মনে হচ্ছে, কী মিস করে ফেলছি, আবার কী অ্যাড করা উচিত ছিল, বা কী আপনাদের এই ভিডিওতে ভালো লাগছে, আপনাদের যাবতীয় সব ধরনের কোশ্চেন আপনারা করবেন। আর এই বলে আমি ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।